মালদার চাঁচলে যুবসাথীর ফর্ম ফিল আপের লাইনে বিশৃঙ্খলা। বিধায়কের দাবি পরিকল্পনা এবং পরিকাঠামোর অভাব রয়েছে, তাই এই বিশৃঙ্খলা। অন্যদিকে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন জেলা শাসক। মালদার চাঁচলের 1 নম্বর ব্লকের ঘটনা। চাঁচল শহরের পাঞ্চালী মাঠে যুবসাথী সহায়তা কেন্দ্রে সকাল থেকে লম্বা লাইন, উপচে পড়া ভিড়। তারই মধ্যে শুরু হয় বিশৃঙ্খলা। লাইনে দাঁড়ানো আবেদনকারীদের মধ্যে ধাক্কাধাক্কি। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। লাইনে দাঁড়ানো আবেদনকারীদের অভিযোগ, আগে থেকে কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। মহিলাদের জন্য আলাদা কোনো লাইনের ব্যবস্থাও করা হয়নি। কিছুক্ষণ বিশৃঙ্খলা চলার পর চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ স্থানীয় পুলিশ কর্মীরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বিধায়কের অভিযোগ, পরিকল্পনা এবং পরিকাঠামোর অভাব রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুরু থেকে পর্যাপ্ত পরিকাঠামো ছিল না। এত মানুষের জন্য পর্যাপ্ত কাউন্টারও ছিল না স্পষ্ট নির্দেশিকা। কোথায় দাঁড়াতে হবে, কিভাবে এগোতে হবে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। তার জেরেই একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মহিলাদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা না থাকায় অসুবিধায় পড়েন বহু মহিলা আবেদনকারী। অনেকেই অভিযোগ করেন, ভিড়ের চাপে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার উপক্রম হয়েছিল। কি বলছেন প্রত্যক্ষদর্শীরা, শুনবো। ভোরবেলা থেকে আমরা সিস্টেমটা আগে করতে হতো। আগে দপ্তরে ভাগ করে না চালু হয়নি, এখন চালু হয়নি। 12টা বেজে গেছে। না খাটলে খাবো কি? থেকে চালু হওয়ার কথা। এখানে পড়ে আছি। মমতা ব্যানার্জি এরকম সিস্টেম করেছে, একটা লেডিজের যদি কিছু হয়ে যায় এখনো পর্যন্ত দেয়নি, ফর্ম জমা হয়নি। এরা তো ভিতরে আছে, লাইনে আমরা আছি, সাধারণ মানুষ আছি, ভিড় হয়ে যাচ্ছে, কাজ পাচ্ছি না। এখানে আপনার এই সমস্যা। এখানে কোনো প্রশাসন নাই, আমরা কি করে দাঁড়াবো ছেলেদের সঙ্গে? এখানে আমাদের কোনো না, ঘরে মা বোন নাই। আমরা কত কষ্ট করে এসেছি খড়বা ব্লক থেকে, আমরা 1 নম্বর ব্লক থেকে এসেছি খড়বা থেকে। এবার আমাদেরকে ধাক্কা মারছে, আমাদেরকে মানে কাগজ দিচ্ছে না। আমরা কি করে এখানে দাঁড়াবো? আমরা তো অসহায় মানুষ। একটা কাগজের জন্য যদি এভাবে আমাদের। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাইন ঠিক করেন, ভিড় সরান এবং আবেদনকারীদের শান্ত থাকার অনুরোধ জানান। কিছুক্ষণ উত্তেজনা চললেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ সূত্রে খবর, ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যা না হয় সেই জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েনের চিন্তাভাবনা করা হচ্ছে। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। তার অভিযোগ, পরিকল্পনা এবং পরিকাঠামোর অভাবে এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তিনি বলেন, এত বড় একটা সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপের ক্ষেত্রে আগাম প্রস্তুতি থাকা জরুরি ছিল। পর্যাপ্ত কর্মী, আলাদা লাইন, সুরক্ষার ব্যবস্থা সবকিছু নিশ্চিত করা উচিত ছিল। তিনি প্রশাসনের কাছে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানান। কি বললেন তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, শুনব। একটু পরিকল্পনার অভাবের জন্য এটা একটু হয়েছে। যেহেতু এখন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাই ফর্ম নিচ্ছে, সেখানে একটা অসুবিধে হয়েছিল। যেহেতু খুব তাড়াতাড়ি আজকেই থেকেই ফর্মটা ফিল আপ করার নির্দেশ ছিল, সেখানে যে সুশৃঙ্খলভাবে ফর্মটা দেওয়া হবে সেই পরিকাঠামো তৈরি করারও সময়টুকু ছিল না। তার জন্য এটা একটু অভাব হয়েছিল। তো এখন সুন্দরভাবে সবাই নিজ নিজ লাইনে দাঁড়িয়ে নিজ নিজ প্রকল্পের যে ফর্মগুলো আছে সেগুলো সবাই গ্রহণ করছেন। অন্যদিকে মালদা জেলা শাসক প্রীতি গোয়েল জানান, প্রশাসন বিষয়টা গুরুত্ব সহকারে দেখছে। কোথাও যাতে বিশৃঙ্খলা না হয় তার জন্য পুলিশ এবং প্রশাসনকে সতর্ক রাখা হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। জেলা শাসক বলেন, মানুষের অসুবিধে কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে বিশেষ নজর রাখা হবে। কি বলছেন জেলা শাসক প্রীতি গোয়েল, শুনবো। আজকে ওভারক্রাউডেড নেই, কিন্তু আমরা ভেন্যুগুলো এরকম সিলেক্ট করেছি যেখানে যদি বেশি লোক চলে আসছে, আমাদের ভেন্যু বড় আছে, অসুবিধা হওয়ার কথা নেই। অ্যান্ড যদি আরও বেশি হয় তাহলে আমরা দেখব কী করে। বলছি, চাঁচলে আমরা দেখলাম যে সেখানে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল, মানে যুবদের, এবং সেখানে একটা বিশৃঙ্খলার মতো পরিস্থিতি। সেক্ষেত্রে পুলিশি ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পুলিশ সব দেখছে, আমাদের বিশৃঙ্খলা কোথায় হবে না, অ্যান্ড আমরা মানুষজনের প্রস্তুত আছি। এই ঘটনায় রাজ্য সরকারকে কটাক্ষ করেছে বিজেপি নেতা অম্লান ভাদুরী। কি বলছেন তিনি, শুনবো। মুখ্যমন্ত্রীর এই যুবসাথী আমাদের শিক্ষিত যুবকদের এদেরকে প্রতিবন্ধী করে তুলেছে। রাজ্যের 8 লক্ষ কোটি টাকা ঋণ, সেই ঋণের টাকা দিয়ে যুবকদের 1,500 টাকা করে তিনি দিচ্ছেন। এই টাকা দিয়ে যদি তিনি স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করতেন, বা পশ্চিমবঙ্গের শিল্পগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে খোলার ব্যবস্থা করতেন, বা রাজ্যে যে প্রায় 8 লক্ষ সরকারি পোস্ট খালি আছে সেগুলো ভরার পরিকল্পনা করতেন,
তাহলে আগামী প্রজন্ম লাভবান হতো। কিন্তু তিনি সেটা না করে তিনি কেবলমাত্র ভোটের জন্য, ভোট কেনার জন্য তার সরকারের সম্বন্ধে যুবক সম্প্রদায়ের যে বিরূপ মনোভাব, চাকরি চুরি থেকে আরম্ভ করে সমস্ত দুর্নীতিতে, সেটাকে প্রলেপ দেওয়ার জন্য তিনি কৌশলে এই ব্যবস্থা নিয়েছেন এবং এই ব্যবস্থা সম্পূর্ণ পরিকল্পনাহীন। আমরা দেখলাম চাঁচলে আজকে সেই লাইনে প্রচন্ড গন্ডগোল, পরিকল্পিত কোনো সুব্যবস্থা নেই। একটা প্রকল্প করতে হয়, ভোট কেনার জন্য একটা সামনে জুজু ঝুলিয়ে দিতে হয়, সেই ব্যবস্থা তিনি করেছেন। সেটা ছাড়া আর কিছু নয়। তিনি প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের যুবকদের প্রতিবন্ধী বানিয়ে দিলেন। এরা দান খয়রাতেই চলবে, এই ব্যবস্থা তিনি করে দিলেন। সব মিলিয়ে মালদার চাঁচলে যুবসাথীর ফর্ম ফিল আপ ঘিরে প্রথম দিনের অভিজ্ঞতা দেখিয়ে দিল উদ্যোগ যত বড়, প্রস্তুতিও ততটাই জরুরি। প্রশাসনের দাবি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে আগামী দিনগুলোতে কিভাবে এই ভিড় সামলানো হয় সেদিকেই নজর থাকবে সকলের। মালদার চাঁচলে যুবসাথীর ফর্ম ফিল আপের লাইনে বিশৃঙ্খলা। বিধায়কের দাবি পরিকল্পনা এবং পরিকাঠামোর অভাব রয়েছে, তাই এই বিশৃঙ্খলা। অন্যদিকে পুলিশ ব্যবস্থা নেবে বলেই জানিয়েছেন জেলা শাসক। মালদার চাঁচলের 1 নম্বর ব্লকের ঘটনা। চাঁচল শহরের পাঞ্চালী মাঠে যুবসাথী সহায়তা কেন্দ্রে সকাল থেকে লম্বা লাইন, উপচে পড়া ভিড়। তার মধ্যে শুরু হয় বিশৃঙ্খলা। লাইনে দাঁড়ানো আবেদনকারীদের মধ্যে ধাক্কাধাক্কি। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। লাইনে দাঁড়ানো আবেদনকারীদের অভিযোগ, আগে থেকে কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। মহিলাদের জন্য আলাদা কোনো লাইনের ব্যবস্থাও করা হয়নি। কিছুক্ষণ বিশৃঙ্খলা চলার পর চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, স্থানীয় পুলিশ কর্মীরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বিধায়কের অভিযোগ পরিকল্পনা এবং পরিকাঠামোর অভাব রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শুরু থেকেই পর্যাপ্ত পরিকাঠামো ছিল না, এত মানুষের জন্য পর্যাপ্ত কাউন্টারও ছিল না স্পষ্ট নির্দেশিকা, কোথায় দাঁড়াতে হয়, কিভাবে এগোতে হবে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। তার জেরেই একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মহিলাদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা না থাকায় অসুবিধায় পড়েন বহু মহিলা আবেদনকারী। অনেকেই অভিযোগ করেন ভিড়ের চাপে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার উপক্রম হয়েছিল। কি বলেছেন প্রত্যক্ষদর্শীরা, আসুন শুনি। এখানে কোনো প্রশাসন নাই, আমরা কি করে দাঁড়াবো ছেলেদের সঙ্গে? এখানে আমাদের কোনো না, ঘরে মা বোন নাই। আমরা কত কষ্ট করে এসেছি খড়বা ব্লক থেকে, আমরা 1 নম্বর ব্লক থেকে এসেছি খড়বা থেকে। এবার আমাদেরকে ধাক্কা মারছে, আমাদেরকে মানে কাগজ দিচ্ছে না। আমরা কি করে এখানে দাঁড়াবো? আমরা তো অসহায় মানুষ, একটা কাগজের জন্য যদি এইভাবে আমাদের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।